হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। নতুন দিনে নতুন ভিডিওর সাথে আবার হাজির হলাম। আজকে রান্নাবান্না আর বেশিক্ষণ দেখাবো না। আজকে দেখো ভাত, আলু ভাজা, ডাল আর এদিকে মাছ করে নিয়েছি। চলো আজকে মানে ভিডিওটা আমার একটু অন্যরকম হতে চলেছে। মানে আমার একটু বেরোনোর আছে। এটা কোথায় যাচ্ছি বাড়ি শুদ্ধ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে স্কিপ করো না। প্লিজ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দিও। আর দেখো এইটুকুনি ভাতের হাঁড়িতে ভাত দেখছো না, এইটুকুনি ভাজা করে দেবো, টিফিনে খাবো। এদিকে ভোলা মাছের ঝাল করছি, ডাল করেছি, আলু ভাজা দুবেলা রান্না করে রেখে দিয়েছি। রাত্রিবেলা এসে না রান্না বান্না করতে একটু ভালো লাগে না। আর তোমরা তো মোটামুটি থাম্বনেল থেকে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আর দেখো ভোলা মাছগুলো ভেজে রেখেছি, তোমাদের দাদাভাই বলেছে এদিকে একটু নিরামিষ খাবে আজকে যেহেতু শনিবার। অনেকক্ষণ পর আবার ফোনটা হাতে ধরলাম তোমাদের সাথে কথা বলার জন্যে। আর সেই রান্নাটুকু করেছি আর এখন প্রায় 1:30 বাজে। মেয়েকে খাইয়ে দিয়েছি, আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ বাবা দাঁড়া, এখন হচ্ছে মেয়েকে রেডি করব। মেয়েকে রেডি করে জামা কাপড় বার করি, মেয়েকে রেডি করব, কেন 3:15-20 মধ্যে বেরোবো, যেহেতু 3:45 ঢুকাতে বলেছে। চলো এরপর থেকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। মেয়েকে নর্মাল ঘরের জামা পরেছি আর চুলটা গুটিয়ে দিতে বলেছিল, কারণ ড্রেস তো ওরা ওখান থেকেই দেবে আর মেকআপও ওরা করাবে। তা চলো বেরোই। এদিকে উবের করে বুক করে নিয়েছি, উবের করে যাব, কেননা অনেকটা নাহলে 2-3 বার গাড়ি পাল্টাতে হবে। আর ওদিকে দেখো আমার মাও রেডি হয়ে গেছে, শাশুড়ি মা রেডি হয়ে গেছে ওদিকে। তা চলো বেরোই, বেশিক্ষণ কথা বলে না দেরি হয়ে যাবে জানো তো। আর ওদিকে আমাদের জেঠি শাশুড়িও যাচ্ছে আমার। তা চলো যাওয়া যাক। এই দেখো জেঠি শাশুড়ি, মেয়ে, ওর বাবা, আমি, ওর ঠাকুমা সবাই বেরিয়ে গেছি। আর জানো তো প্রত্যেকবার এই জয়হিনে যখন আমার মেয়ে প্রোগ্রাম করতে যায়, বৃষ্টি অবধারিত, মানে হবে তো হবেই। আর এখন বাড়ির সামনে দাঁড়িয়েছে উবের জন্যে, উবে বুক করেছিলাম। উবেটা একটু আসতে লেট করছিল, ওই জন্য একটা মানে ছাউনির তলায় দাঁড়িয়েছিলাম। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই গাড়িতে বসেছি অমনি তো আরও বৃষ্টি শুরু হয়ে গেছে। আর গাড়িটা এত দেরি করছিল তার মধ্যে, মানে বলার মতন না। তারপরে দেখো এই দেখো বৃষ্টি, দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যাও বা গাড়িটা আসলো, সেই একদম শেষ মাথায় চলে গেছে, মানে উনি বুঝতে পারেনি কতটা শেষ মাথায় সেই চলে গেছে। আর আমরা দিকে দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদাভাই। তারপরে গিয়ে আবার মানে গাড়িটাকে ডেকে নিয়ে আসলো, যে দাদা আপনি ভুল ইয়েতে চলে গেছেন, এদিকটায় আসুন। আমরা মোড়ের মাথায় দাঁড়িয়ে রয়েছি। তাই এদিকে 3:45-এর মধ্যে ঢুকাতে বলেছে। আর এদিকে যেই গাড়িতে বসেছি তা বৃষ্টি কাকে বলে, মানে বৃষ্টি সারাদিন মানে মেঘ করেছিল, হবার টাইম পেলো না। যেই আমরা বেরোলাম অমনি বৃষ্টিটা শুরু হয়ে গেল। দেখো ফাইনালি বসে পড়েছি। তা চলো যাই। এই বৃষ্টির মধ্যে সত্যি প্রত্যেকবার না খুব অসুবিধা হয়, মানে যাওয়ার সময় বেশিরভাগ বৃষ্টিটা হয়। আর ওদিকে তো মোটামুটি সবাই লেট করে ফেলেছে যেহেতু বৃষ্টি। আর এই দেখো ফাইনালি পৌঁছে গেছি, মেয়েকে ছাতা মাথায় নিয়ে আসি, চল তোকে আগে ঢুকিয়ে দিয়ে আসি মেকআপ রুমে। আর ওদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর অঝস্রে বৃষ্টি হয়েছে। আর সব কি করবে, এক জায়গায় গ্যাদারিং হয়ে সব দাঁড়িয়ে রয়েছে, কি করে বৃষ্টির মধ্যে। তার মধ্যে হলটাও তো খুলে দেয়নি। আর প্রত্যেকবার না, ওইবারে যেমন জানো তো অক্টোবর মাসে যেহেতু প্রোগ্রাম হয়েছিল কোনো বৃষ্টি বাদল ছিল না। তার আগের মাসে, আগের বছরে মানে তখন হয়েছিল জুন মাসে, তখনও বৃষ্টি ছিল, এরকম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। চলো মনে হয় প্রায় 4:45 বাজতে যায়, একটু পরেই হলটা খুলে দেবে। আর মোটামুটি দেখো আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে মোটামুটি সবাই চলে এসেছে, কেউই বাকি নেই। কেন, যেহেতু তো মেকআপে তো একটু টাইম লাগবেই না, ওই জন্য তাড়াতাড়ি তো একটু ঢোকাতেই হবে। আর দেখো হল খুলে দিয়েছে, সবাই এখন সিট নাম্বার খোঁজার জন্যে মানে ব্যস্ত। আর আমাদের না একদম সেকেন্ড সিটটা পড়েছে এতটা নিচুতে, নাও মানে দেখাই জানি, একদম জঘন্য দেখা যাচ্ছে। আর আমি তো ওপরে কিছুক্ষণ একটা অন্য কারোর সিটে বসেছিলাম, যেই মানে যার সিট সে এসেছে, আমরা আবার নেমে গেছি আমাদের সিটে। আর এদিকে মেয়ের নাচ অল্পটুক দিলাম, বেশিক্ষণ দিলাম না, জানো তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর গানটাও দিতে পারলাম না, গান দিলে তো কপিরাইট আসবে। আর প্রথমেই যে বেবিটা বাচ্চাটা দেখছো, এই যে প্রথমেই দেখো ওর না পাগড়িটা এমনভাবে বেঁধেছে না, পুরো মুখটা ঢাকা পড়ে গেছে। এটাই আমার মেয়ে। এদিকে দেখো প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, প্রোগ্রাম প্রায় শেষের পথে। তা চলো এবার বেরোই, শেষ হয়ে গেছে, এবার বেরোই। আর এদিকে দেখো ফুড কুপনটা আছে, ফুড কুপনটা দিয়ে কালেক্ট করব খাবারটা, টিফিনটা খাওয়া মানে কালেক্ট করে নিয়ে মেয়েকে নেব, মেয়েকে নিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে তারপরে নিয়ে বেরোবো। তা চলো
বেরোয়, নাহলে না যত দেরিতে যাবো তত গাড়ির সমস্যা হবে। আর ওদিকে উবের বুক করে নিয়েছি, কারণ ওই গাড়ি জার্নি করে যাওয়া যায় না। আর এদিকে তো ওরা টিচার ছাড়ছে, আর এই দেখো মেয়েকে ছেড়ে দিয়েছে। চলো আজকের ভিডিওটা এইটুকুনি, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দিও, টাটা।